একটা ৮৬ বছরের বৃদ্ধ আমেরিকার মতো একটা সুপার পাওয়ার আর পুরো পশ্চিমা বিশ্বের গলার কাটা। বলছি আয়াতুল্লাহ আলী খামেনির কথা। গত ২৮শে ফেব্রুয়ারি দীর্ঘ ৩৬ বছর পর আমেরিকা আর ইসরায়েলের যৌথ অপারেশনে এই ব্যক্তিটি মারা যান। আর মধ্যপ্রাচ্যে শুরু হয় অনেক বড় একটা সংঘাত। তবে শুধু মধ্যপ্রাচ্যই নয়, পুরো বিশ্বেই এর ব্যাপক প্রভাব পড়েছে। আমরা আমাদের আজকের ভিডিওতে এটাই বোঝার চেষ্টা করব যে আমেরিকা কেন আয়াতুল্লাহ খামেনেইকে মেরে ফেললো, পুরো বিশ্বে এই যুদ্ধের কি প্রভাব পড়ছে, আর এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে। তো চলুন শুরু করা যাক। আমেরিকা আয়াতুল্লাহ আলী খামেনিকে মারার অনেকগুলো কারণ আছে। একদম শুরু থেকে এক এক করে আপনাদের সব বুঝিয়ে বলছি। ১৯৭৯ সালে আন্দোলনের মাধ্যমে ইরানে পশ্চিমা সমর্থিত সরকারের পতন হয় আর ইসলামিক সরকার গঠিত হয়। ইসলামিক সরকার ছিল পশ্চিমাদের সম্পূর্ণ বিরুদ্ধে। তাই ইরানের তেলের ওপর পশ্চিমাদের যে একটা কন্ট্রোল ছিল সেটা আর থাকে না। বর্তমানে সেই ইসলামিক সরকারেরই প্রধান আয়াতুল্লাহ আলী খামেনি। এটা হলো তার মৃত্যুর একটা কারণ। দ্বিতীয়ত, খামেনি গোপনে হিজবুল্লাহ, হামাস এবং হুতিদের মতো নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনকে অর্থ, অস্ত্র এবং ট্রেনিং দিয়ে সাহায্য করত। জাতিসংঘ ইরানকে অনেকবার সাবধান করেছিল, কিন্তু তবুও তারা সাহায্য করেই গেছে। এটা খামেনির মৃত্যুর আরেকটি কারণ। আর তৃতীয়ত, ইরানের যে বিষয়টি নিয়ে আমেরিকা আর ইসরায়েলের সবচেয়ে বেশি মাথা ব্যথা সেটি হলো পারমাণবিক প্রকল্প। ইরানের কাছে পারমাণবিক বোম থাকবে, এটা আমেরিকা এবং ইসরায়েল কখনোই চায় না। কিন্তু ইরান জাতিসংঘের শতবারণের পরও গোপনে গোপনে পারমাণবিক পরীক্ষণ চালিয়েই গেছে। তবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা তা ধরে ফেলে। আর এইটা খামেনির মৃত্যুর তৃতীয় এবং সবচেয়ে বড় কারণ। খামেনির মৃত্যুর পর ইরান এক প্রকার পাগল হয়ে যায়। ইরানের সামরিক বাহিনী আমেরিকার মিত্র দেশ যেমন সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান, ইরাক এবং ওমানে বিমান হামলা শুরু করে, যার কারণে সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। এছাড়া হরমুজ প্রণালী, অর্থাৎ যে রুট দিয়ে বিশ্বব্যাপী তেল এবং প্রাকৃতিক গ্যাস স্থানান্তর করা হয়, সেই রুটটি ইরান বন্ধ করে দেয়, যার কারণে সমগ্র বিশ্বে বর্তমানে একটা ক্রাইসিস চলছে। বিশ্ব এখন তীব্র জ্বালানি সংকট, পণ্যের দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক অস্থিরতার মতো প্রবলেম ফেস করছে। বেশ কয়েকটি দেশে জ্বালানি সংকটের কারণে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে, আর দোকানপাটও বিকালের আগেই বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া জ্বালানি সংকটের কারণে বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদনও বন্ধ হয়ে যাচ্ছে। আবার যে সকল নিত্য প্রয়োজনীয় পণ্য মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হতো, যুদ্ধের কারণে এখন সেগুলো আমদানি করা যাচ্ছে না। তাই বাজারে সেই সকল পণ্যের দাম অনেক বেশি। এগুলো ছাড়াও মধ্যপ্রাচ্যে বাইরের দেশে যে সকল প্রবাসী বাস করে, তাদের জীবন এবং কর্মসংস্থান দুইটাই ঝুঁকিতে আছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, বর্তমানে মধ্যপ্রাচ্য জুড়ে যে আঞ্চলিক যুদ্ধ শুরু হয়েছে সেটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে? এই বিষয়ে বিশেষজ্ঞদের দ্বিমত আছে। যখন যুদ্ধটা শুরু হয়েছিল তখন রাশিয়া সতর্কবার্তা দেয় যে পশ্চিমা দেশগুলো যদি সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে। তাছাড়া বিশ্ববাজারে তেলের দাম ৩০% বৃদ্ধি পেয়েছে, যার কারণে বিশ্বের প্রধান অর্থনীতিগুলো যেমন চীন, ভারত এবং ইউরোপের দেশগুলো অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা তাদের কোনো না কোনোভাবে এই সংঘাতে জড়িয়ে পড়তে বাধ্য করছে। আর যদি বাইরের দেশগুলো একবার এই যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে এটাই হবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। এগুলো হলো এক পক্ষ বিশেষজ্ঞদের ধারণা। আবার অনেকের মতে এমনটা নাও হতে পারে, কেননা জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদ ক্রমাগত যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছে। ট্রাম্প সরকারের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বা এই ধরনের যে কোনো কূটনৈতিক উদ্যোগ সফল হলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হতে পারে। আবার রাশিয়া এবং চীন এখন পর্যন্ত ইরানকে কৌশলগত সমর্থন দিলেও সরাসরি যুদ্ধে নামেনি। বিশেষজ্ঞ মহলের মতে যতক্ষণ পর্যন্ত পরাশক্তিগুলো একে অপরের বিরুদ্ধে সরাসরি অস্ত্র না ধরছে ততক্ষণ পর্যন্ত একে পূর্ণাঙ্গ বিশ্বযুদ্ধ বলা যায় না। আর তাছাড়া একটি দীর্ঘস্থায়ী বিশ্বযুদ্ধ বর্তমান বিশ্ব রাজনীতির কাঠামোকে পুরোপুরি ধ্বংস করে দেবে, যা কোনো পক্ষই চায় না। তাই অনেক বিশেষজ্ঞ মনে করেন শেষ পর্যন্ত একটি শান্তি চুক্তির মাধ্যমে সকল উত্তেজনা বন্ধ হয়ে যাবে। একটা যুদ্ধ হলে অনেকেই অন্ধভাবে সেটাকে সাপোর্ট করে, কিন্তু তারা এটা বোঝে না যে এই যুদ্ধের প্রভাব ভবিষ্যতে তাদের উপরও আসবে। ঘরে বসে বসে বাবার টাকায় চললে এগুলো কারোই গায়ে লাগে না। একটি যুদ্ধের মাসুল দিতে হয় সেইখানেরই সাধারণ মানুষের। তাই জেনে অথবা না জেনে কখনোই কোনো যুদ্ধকে সাপোর্ট করবেন না।
এবার সেটা আপনার যত বড় শত্রু দেশই হোক না কেন। মনে রাখবেন, যুদ্ধ শান্তি আনুক বা না আনুক, ধ্বংস অবশ্যই আনবে।